শত কোটি টাকার ভিউ, শত কোটি টাকার ভিউ। আসলে সমুদ্র দেখার শখ, যেই কাদা মাটি তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি সমুদ্রের কাছে। পরিবেশটা ভাই জাস্ট ওয়াও। কি অবস্থা ভাই, ওইদিকে খবর টবর কি? ভাই আর খবর 100 ভাই, ওই জায়গায় না যাওয়া পর্যন্ত এটার আনন্দটা উপভোগ। ও ভাই আমরা তাহলে যাই, অনুভূতিটা আগে টেস্ট। হ্যাঁ, কি গ্রামীণ পরিবেশ, দুই পাশে ক্ষেত, আমরা মাছ দিয়ে যাচ্ছি, ভাবতেই অবাক লাগতেছে। চারিদিকে ওয়াও ওয়াও। চারিদিকে ওয়াও, আর এদিকে গরু, সামনে গরু। ছোটকালে এই গরু নিয়ে কত মাঠে গেছি। পরে না যায় ভাই, পরে না যাই। যেই পরিমাণ কাদা, আমাদের এলাকার রাস্তা বেশ থেকে ভালো। কাদা মাদাই শেষ। এঁটেল মাটি তো আরো বেশি পিছলা খাচ্ছে। এই একসাথে যাই সবাই মজা করতে করতে। আস্তে রিল্যাক্স, গরু দিয়ে ভিজাই দিল। কি একটা অবস্থা, আসলে এটা পর্যটন কেন্দ্র। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না তুমি বলো ভাই, এই পথ যেন তাড়াতাড়ি শেষ হয়। আসলে পরে গেলেই বিপদ, না পারবো গোসল করতে, না পারবো চেঞ্জ করতে, কাপড় চোপড় কিছুই জানি নাই ভাই। আসার সময় তো আবারও কাদা মাখবে। মূল্য আছে কিন্তু অর্থই সব নয়। এই যে আমাদের ভাই শুভ ভাই, ইনি ফিল নিতে আসছিলেন এই কক্সবাজার। কক্সবাজার না, এটা চট্টগ্রাম। তো ইনার অবস্থা পুরোই কাহিল। এই যে ভাই দেখেন কি অবস্থা। আসলে ভাইয়া অনেক ব্যথা পাইছে, পানির মধ্যে তবুও হাল ছাড়তেছে না, তবুও সে গন্তব্যে পৌঁছাইতে হবে। ওরে মা গো, এই দেখেন কি পানি রে ভাই, দেখেন। এবার পেলাম আর পুরো ব্যাট বাস দিয়ে দিল আজকে। কি একটা অবস্থা ভাই, জীবনটাই শেষ। কি গাছ এই যে সব? হ্যাঁ, এইগুলো কি সুন্দরবনে আছে? আবার এই যে এইগুলো কি কাঁকড়া নাকি? লাল কাঁকড়া। এই যে ভিতরে ঢুকে যাচ্ছে। ও তো কাছে কাছে গেলে ঢুকে যাবে। এখানে অনেক শ্বাসমূল, আর এখানে লাল কাঁকড়ার অভাব নাই। এই লাল কাঁকড়া কি খাওয়া যায় ভাই? লাল কাঁকড়া অবশ্য খাওয়া যায় নাকি এটা আমি জানি না। চট্টগ্রামের কেউ যদি থাকেন কমেন্টে অবশ্য জানাবেন। বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ। আমাদের খুলনায় যদি এরকম কিছু থাকতো, আমি প্রতিদিনই যেতাম ঘুরতে। খুলনা এক সুন্দরবন ছাড়া আর কিছুই নাই। আমার সব বন্ধু বান্ধব সব চলে আসো এখানে, তোমাদের গাইডলাইন আমি দেবো। এখানে এসে জাস্ট ফিল্ডটা নেও। এক পাশে পাহাড়, এক পাশে শ্বাসমূল, এক পাশে লাল কাঁকড়া, আবার সুইজারল্যান্ডের ভিউ। এত টাকা পয়সা ইনকাম করে কি হবে যদি জীবনের ফিলই না নিতে পারলাম। এইখানে এসে আমার আসলে মূলত আমার এক্সের কথা খুব মনে পড়তেছে। আজকে যদি সে আমার ছেড়ে না যাইতো, তাহলে হয়তো আমি এরকম ঘুরে বেড়াতে পারতাম না, বিয়ে থা করে সংসারী হয়ে যাওয়া লাগতো। ধন্যবাদ তোমাকে এক্স। আমার এক্সের এই বার্তাটা দিয়ে দিও সবাই, যারা আমার ফ্যান ফলোয়ার আছো, তোমরা তো চেনো তারে। বলে দিও যে বাহার ভাই খুব শান্তিতে আছে এখন। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই মন পিঞ্জরাই তোমায় দেখে সুখের বাতাস বয়ে। থাইকা যদি পারতাম আমি এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আসলে গানটা মূলত হয়নি, আমিও জানি, কিছু করার নেই। আসলে বন্ধুদের সাথে আর কি ফাজলামি করতে করতে এইটুকুই গাইতে পারে। আমি যদি একটা গান 50 বারও শুনি, আমার মনে থাকে না। ছোটকাল থেকে আমার একটাই রোগ আছে, মনে থাকে না।
আসলে কিছু করার নেই, যা গানটা যদি ভুল হয় যাইবো কয়দিন পর। বউ আসলে হারাই যাইবেই, গেছেও গা, কিছু করার নেই, গার্লফ্রেন্ড মানে তো বউ, সে বউ তো আমার স্যারে গেছেই গা। আচ্ছা এটা ভিডিওর মধ্যে দিও না, থাক। হ্যাঁ ঠিক আছে।